আমাদের বাসার উপরের ঘরটা কেউ ব্যবহার করত না। বাবা বলতো পুরনো জিনিসপত্র আছে, দরকার নেই। এক রাতে পড়তে পড়তে স্পষ্ট শুনলাম উপরে কেউ হাঁটছে। ভাবলাম হয়তো ইঁদুর। পরের দিন মাকে বলতেই মা থেমে গেল। বলল, কাল রাতে আমিও শব্দটা শুনেছি। সেই রাতেই সাহস করে উপরে উঠলাম। ঘর খালি, ধুলো জমে আছে, কিন্তু মাঝখানে পায়ের ছাপ, যেন কেউ কাঁভুন হেঁটেছে। আর সবচেয়ে ভয়ঙ্করটা, ছাপগুলো সিঁড়ির দিকে না গিয়ে দেয়ালের ভেতরে ঢুকে গেছে। সেই পায়ের ছাপগুলো দেয়ালের ভেতরে ঢুকে যাবার পর আমি অনেকক্ষণ নড়তে পারিনি। ভয় এমন ছিল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ পিছন থেকে বাবার গলা, উপরে উঠেছিস কেন? আমি ছাপগুলোর কথা বললাম। বাবা কিছু বলল না, চুপচাপ নিচে নেমে যেতে বলল। সেদিন রাতে প্রথমবার বাবা নিজে দরজা বন্ধ করে দিল উপরের ঘরে, আর কড়া করে বলল, ওখানে আর উঠবি না। কয়েকদিন পর জানতে পারলাম সত্যিটা। এই বাসায় ওঠার আগেও একটা পরিবার থাকত। তাদের ছোট ছেলে উপরের ঘরে খেলতে খেলতে পুরনো একটা দেয়াল ধসে পড়ে ভেতরে চাপা পড়ে যায়। লাশ বের করা যায়নি। দেয়াল ভেঙে ফেলতে হলে পুরো বাড়ি ঝুঁকিতে পড়ত, তাই দেয়ালটা বন্ধ করে দেওয়া হয়। ঘরটা ফাঁকা দেখালেও ভেতরে কেউ রয়ে গেছে। এখনো মাঝে মধ্যে রাতে উপরে হাঁটার শব্দ শুনি, কিন্তু আর কখনো উপরে যাই না। কারণ আমি জানি ও হাঁটছে না, ও বের হওয়ার রাস্তা খুঁজছে।